আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা একটা নতুন সিরিজ শুরু করেছিলাম জাভাস্ক্রিপ্ট বেসিক নিয়ে। আজকে তার ৮ নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট কি। পার্টিকুলারলি দুই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট জাভাস্ক্রিপ্টে রয়েছে। একটা হলো ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট, আর একটা হলো সুইচ কেস। সো আজকের ভিডিওতে মূলত আমরা ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্টটাকে ভালোভাবে বোঝার ট্রাই করব। একটা প্রবলেম দিয়ে শুরু করি। ধরুন আপনি কনসোলে ইনপুট দিচ্ছেন, টাইমের একটা ইনপুট দিচ্ছেন, এবং আপনি এটাও বলে দিচ্ছেন এএম না পিএম। আপনি কি ইনপুট দিচ্ছেন তার উপরে বেস করে আপনি গুড মর্নিং মেসেজ দেখতে পারেন, গুড আফটারনুন মেসেজ দেখতে পারেন এবং গুড ইভিনিং মেসেজও দেখতে পারেন, এবং এখানে টাইমের বিষয়টা উল্লেখ করা রয়েছে। এই কাজটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি? এখন পর্যন্ত আমরা যা লার্ন করেছি তা দিয়ে আসলে এটা করা সম্ভব না। এই কাজটা করার জন্য আমাদের কোনো একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দরকার। ইফ এলস দিয়ে কিভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখব। তার আগে ইফ এলস কন্ডিশনের কমন যেই প্যাটার্ন বা সিনট্যাক্স বা নিয়ম সেটা আমরা একটু দেখে নিই। সো আমরা ইফ লিখব, ব্র্যাকেটের ভিতরে কন্ডিশনটা লিখব, কোনো একটা পার্টিকুলার কন্ডিশন, যেই কন্ডিশনটা ফুলফিল হলে এই ভেতরে স্টেটমেন্ট বা ভেতরে যাই কোড আছে সেটা কাজ করবে। এই কন্ডিশনটা যদি ফুলফিল না হয় তাহলে এই ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এর ভেতরের কোডে আমাদের প্রোগ্রামটা যাবেই না। একইভাবে যদি এটার মধ্যে না যায়, আরেকটা কন্ডিশন দিয়ে আমরা এলস ইফ লিখে ট্রাই করব। এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে ভেতরে যাবে, আদারওয়াইজ যাবে না। এবং ফাইনালি এই দুইটার একটা কন্ডিশনও যদি ফুলফিল না হয় তাহলে এলস ব্লকের ভেতরে যদি কোনো কোড থাকে সেই কোডটা এক্সিকিউট হবে। এই ইফ এলস কন্ডিশনের ক্ষেত্রে আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে কন্ডিশনাল অপারেটর গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, অ্যান্ড, অর, নট, যদি আপনাদের মনে থাকে। যদি আমার আজকের ভিডিও আপনারা নতুন দেখে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ জানাবো আগের ভিডিওগুলো দেখে আসার জন্য, এতে করে আপনাদের কনসেপ্ট বুঝতে সুবিধা হবে। আমি সিকুয়েন্সিয়ালি মূলত কনসেপ্টগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে দিবেন। এখন একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা এরকম কন্ডিশন তো আমার অনেক থাকতে পারে, তাহলে কতগুলো এরকম ইফ এলস করা সম্ভব? এই ধরনের ইফ এলস কন্ডিশনের মধ্যে একটাই ইফ থাকতে পারে এবং একটাই এলস থাকতে পারে, কিন্তু এই এলস ইফ অনেকগুলো থাকতে পারে, এর নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। এমনকি এই একটা ইফ বা একটা এলস ইফের ভেতরেও আরও ইফ বা এলস ইফ থাকতে পারে, এগুলোকে নেস্টেড এলস ইফ বলে। সেটাও আমরা দেখব আজকের এক্সাম্পলে। সো চলুন আমরা তাহলে ওয়ান বাই ওয়ান আমাদের কোডিংটা স্টার্ট করে ফেলি। সো প্রথমে আমাদেরকে যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, সো আপনাদের আগের ভিডিও যদি মনে থাকে, ইনপুট নেওয়ার জন্য আমাদের দরকার প্রম্পট সিঙ্ক নামে একটা থার্ড পার্টি প্যাকেজ। এটাকে ইনিশিয়ালাইজ করলাম এবং এই ফুল প্যাকেজটাকে একটা ভেরিয়েবলের ভেতরে রাখবো, কনস্ট্যান্ট টাইপের একটা ভেরিয়েবলের ভেতরে রাখবো। ইউজার ইনপুট এর নাম দিলাম। সো আমাদের প্যাকেজটা ইউজারের ইনপুট নেওয়ার জন্য রেডি হয়ে গেল। এবার ওয়ান বাই ওয়ান আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেই। সো প্রথমে একটা ভেরিয়েবল নিলাম যেখানে আমরা টাইম রাখবো, কারেন্ট টাইম, এবং ইউজারের ইনপুটটা আমরা নেব কারেন্ট টাইমের জন্য, যেটা আমরা এই কারেন্ট টাইম ভেরিয়েবলের ভেতরে রাখবো। এবং ভেতরে আমরা বলে দিলাম একটা মেসেজ যে প্লিজ এন্টার দ্য কারেন্ট টাইম। লাইনটা শেষ করলাম। একইভাবে এটা এএম না পিএম সেটা বোঝার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নেব। আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম যার নাম হলো এএম পিএম। ইউজারকে আমরা বলছি প্লিজ টেল মি ইফ ইট ইজ এএম অর পিএম। সো আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জিনিসগুলো রেডি। ইনপুট নিয়ে আমরা ভেরিয়েবলের ভেতরেও রাখতে পারবো। আপনাদের যদি মনে থাকে ইউজার যাই ইনপুট দিক না কেন কনসোলের মাধ্যমে, সেগুলো কিন্তু স্ট্রিং আকারে আমাদের সিস্টেম বা কম্পিউটারের ভেতরে ঢোকে। সো এই কারেন্ট টাইমটাকে আমাদের একটু পরিবর্তন করে নাম্বারে পরিণত করে নিতে হবে। এএম পিএম এর সমস্যা নেই, বাট টাইমটা আমরা একটু নাম্বারে পরিণত করে দিই। সো কারেন্ট টাইম ইন নাম্বার ভেরিয়েবল লিখলাম এবং আমরা এই কারেন্ট টাইম যে স্ট্রিং ভ্যালুটা আসবে তাকে নাম্বারে পরিণত করে নিব। সো আমরা নাম্বারে পরিণত হওয়া অবস্থায় একটা ভেরিয়েবল পেলাম। এবার আমরা আমাদের কন্ডিশন লেখা শুরু করি। সো কি বলেছিলাম যে প্রথমে আমাদেরকে ইফ লিখতে হবে, ব্র্যাকেট দিতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভেতরে আমরা কিছু লিখব। দেখুন ইফ লিখে আমি একটা ব্ল্যাঙ্ক ব্র্যাকেট লিখেছি, এটার জন্য আমাকে
রেড কালার একটা এরর দিচ্ছে, এটার কারণ হলো ইফ লিখলে তার ভিতরে কোনো না কোনো একটা কন্ডিশন আমাদেরকে দিতে হবে। আমরা সিম্পলি কোনো কন্ডিশন না লিখে শুধুমাত্র ট্রু ফলস লিখেও কন্ডিশন সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে এটাও বলতে পারি। এক্সাম্পল স্বরূপ যদি আমি দেখাই, ধরুন এখানে আমি ট্রু লিখে দিলাম, তার মানে এই কন্ডিশনটা সত্য হচ্ছে। এবং আমরা যদি কনসোল লক করি এবং সেটাকে যদি প্রিন্ট করি, আমরা এবার কোডটাকে একটু এক্সিকিউট করি। সো নোট কন্ডিশনাল স্টেটমেন্টস ডট জেএস দিলাম, বলছে প্লিজ এন্টার দ্য কারেন্ট টাইম। কারেন্ট টাইম আমরা দিলাম, সমস্যা নেই, ধরুন 1 AM না PM তাও বললাম, ধরুন PM বললাম। দেখুন দিস ইজ ইনসাইড ট্রু। দেখুন এই কোড ব্লকটার ভিতরে তখনই ঢুকেছে যখন আমরা বলছি এটা ট্রু। যদি এটা ফলস হয় তাহলে কিন্তু ঢুকবে না, সেটাও আমরা দেখি। আমরা সরাসরি ফলস বলে দিতে পারি। প্রোগ্রামটা সেভ করে আমরা আবারও রান করলাম। সো 7 AM, দেখুন আমাদের কিন্তু প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেছে, এই লেখাটা আর কনসোলে প্রিন্ট হয়নি। তার মানে আমাদের এখানে কন্ডিশন যা লিখব, আমরা যদি চাই এই ভেতরে ঢুকুক তাহলে ওই কন্ডিশনটাকে ট্রু হতে হবে। এবার তাহলে আমরা কন্ডিশন লেখা স্টার্ট করি। সো আমাদের কথা কি ছিল, যে টাইম যদি 6 AM টু 12 PM হয় তাহলে গুড মর্নিং হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের তো দুইটা টাইমের ভেরিয়েবল রয়েছে, একটা হলো কারেন্ট টাইম আর একটা হলো কারেন্ট টাইম ইন নাম্বার। আমরা নাম্বারেরটা ইউজ করব। সো আমরা লিখতে পারি কারেন্ট টাইম ইন নাম্বার, এই টাইমটা যদি গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল, যদি আপনাদের মনে থাকে কম্প্যারিজন অপারেটরের ক্ষেত্রে 6 হয়, মানে 6 AM। ওকে, যেহেতু বলেছে 6 AM থেকে শুরু হবে, 6.01 AM থেকে না, তাই আমরা ইকুয়ালটা ইউজ করেছি, না হলে শুধু গ্রেটার দেন লিখলেই হতো। এবংটা আমরা এরকম ডাবল অ্যাম্বারসেন দিয়ে লিখি। কারেন্ট টাইম ইন নাম্বারটা যদি ছোট হয় এবং ইকুয়াল হয় কার 12-এর, তাহলে আমরা এখানে কনসোল লগে এই মেসেজটা দেখাতে পারবো, গুড মর্নিং। ওকে, ভালো কথা। কিন্তু দেখুন এখানে আরও একটা বিষয় রয়েছে, আমরা জাস্ট নাম্বার কম্পেয়ার করছি, কিন্তু এটা AM না PM তা কিন্তু আমরা এখানে লিখছি না। কারণ এইখানে দেখুন যে 6 PM বা তার অধিক যদি হয়, বা 12 PM থেকে 6 PM পর্যন্ত যদি হয়, তাহলে কিন্তু ভিন্ন মেসেজ আসার কথা। তার মানে আমাদেরকে AM PM এই জিনিসটাকেও চেক দিতে হবে। চেক দেওয়ার জন্য আমরা কি বলেছিলাম, যে কন্ডিশনাল স্টেটমেন্ট অনেকগুলো একসাথে মিলিয়েও আমরা লিখতে পারি। তাহলে আমরা যেটা করব, প্রথমে এটা চেক দেব, ব্র্যাকেটের ভেতরে এটাকে ঢুকিয়ে দিই। এটা যদি সত্য হয় এটাকেও সত্য হতে হবে, এবং এটা দিয়ে এবং মিন করে AM PM ডাবল ইকুয়াল, মানে সমান যদি হয়, যেহেতু AM PMটা আমরা স্ট্রিংয়ে রেখেছিলাম, সো স্ট্রিংয়ের সাথেই আমরা কম্পেয়ার করব। AM যদি হয় তাহলেই শুধুমাত্র গুড মর্নিং হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা, আপাতত আমরা একটাই ইফ রাখি, এলস ইফ প্রয়োজন বোধে আমি কি বললাম, যে লাগতে পারে যত খুশি তত, কিন্তু ইফ আর এলস একটাই থাকবে। আর এটা যদি আমার কন্ডিশন স্যাটিসফাই না হয়, তাহলে আমরা এখানে লিখলাম গুড ইভিনিং। এবার আমাদের এই ছোট্ট প্রোগ্রামটাকে আমরা একটু রান দিয়ে দেখি। টাইম ধরুন 5 AM দিলাম, তাহলে কিন্তু এই কন্ডিশনটা আমার ফিল আপ হচ্ছে না, কারণ 6-এর থেকে বড় হতে হবে। এই কন্ডিশনেই আমার মার খেয়ে যাচ্ছে, যদিও এটা AM, এই অংশটুকু আমার সত্য হচ্ছে, কিন্তু অ্যান্ড যখন থাকে তখন পুরো সবগুলো কন্ডিশন মিলে আমাকে ট্রু হতে হয়। এটা আমার ট্রু হচ্ছে, কিন্তু এই দুইটাতে কিন্তু আমার ফলস হচ্ছে। সো আলটিমেটলি ফলসের সাথে আমরা ট্রু যদি অ্যান্ড করি তাহলে অ্যান্সারটাও আমরা ফলসই পাবো, তার মানে এই ভেতরে ঢুকবে না। দিলাম, দেখুন আমাদের গুড ইভিনিংয়ে চলে এসেছে, তার মানে এই ইফ কন্ডিশনের ভিতরে ঢোকেনি, এলসের ভিতরে আমাদের সরাসরি চলে এসেছে। এবার এলস ইফটা অ্যাড করি, কারণ আমাদের আরও একটা কন্ডিশন রয়েছে। সো সিনট্যাক্সটা হলো বা নিয়মটা হলো, এলস ইফ লিখলাম, ভেতরে কোনো একটা কন্ডিশন দিব এবং এর মাঝখানে কোড দিব। এখন এখানে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা আমি এই ইফ বা এলস বা এলস ইফ এগুলোর পাশে এই সেকেন্ড ব্র্যাকেটটা উপরে দিচ্ছি কেন? এটাকে আমি নিচে দিলে হবে না? এভাবে করে দিলে অবশ্যই হবে, বাট এটা একটু দেখতে একটু খারাপ লাগবে। নর্মালি জাভাস্ক্রিপ্ট যারা প্রোগ্রামিং করে, ইভেন কিউএরাও এই কনভেনশনটাই ফলো করে। সেম লাইনে ফার্স্ট যেই সেকেন্ড ব্র্যাকেটটা সেটাকে রাখা হয়। কন্ডিশনটা আমার কি, আমাকে বলেছে যদি বিটুইন 12 PM এবং 6 PM হয়, তার মানে 12 PM এর পরিবর্তে আমার 1 PM, 2 PM, 3 PM বিভিন্ন কিছু হতে পারে, আপ টু 6 PM পর্যন্ত। প্রবলেম হলো এই কন্ডিশনটাকে আমরা লিখব কিভাবে? আমরা যদি নর্মালি এভাবে লিখি যে নাম্বারটা
হলো গ্রেটার দেন অর ইকুয়াল 12 হবে, মানে 12 থেকে বড়। কিন্তু 12 থেকে বড় তো নর্মালি 13, 14, 15, 16 এইরকম হয়। এবং উল্টাটা যদি আমরা বলি যে ঠিক আছে ভালো কথা, 6 থেকে বড়, তার মানে 6 থেকে বড় তো 7, 8, 9, 10, 11, 12 এগুলো হবে। কিন্তু দুপুর 12টার পরে তো আমাদের আবার 1 PM, 2 PM, 3 PM শুরু হয়। তাহলে এইখানে একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আই বিলিভ যে এখানের ঝামেলাটা আমি আপনাদেরকে ঠিকমতো বোঝাতে পেরেছি। সমাধানটা করার জন্য আমাদের নেস্টেড ইফ এলসের হেল্প নিতে হবে। কিভাবে হেল্প নিচ্ছি সেটা আপনাদেরকে এখন একটু দেখাই। প্রথমে আমরা কন্ডিশন চেক করব যে টাইমটা দেওয়া হচ্ছে সেটা AM না PM। তাহলে ধরুন এই পুরো কোডটাকে আমি আপাতত কমেন্ট করে দিই। সো প্রথমে আমাদের চেকিং হবে হলো আমরা যে ইনপুটটা দিচ্ছি সেটা কি AM না PM। সো AM PM ইকুয়াল টু যদি AM হয়, আচ্ছা হলো ভালো কথা, আমি যেটা দিলাম AM হয়েছে। এবার আমার টাইম চেকিংয়ের বিষয় চলে আসবে। আমরা ভিতরে আবার একটা কন্ডিশন চেক করব, AM PM হলো ভালো। এবার AM PM হওয়ার পরে কারেন্ট টাইম ইন নাম্বার এইটা যদি 6-এর চাইতে বড় হয় অথবা সমান হয়, এবং এই টাইমটা যদি 12-এর থেকে ছোট হয় বা সমান হয়, তাহলে আমরা কি করব? আমাদের এখানে তো আরেকটা কন্ডিশন চলে আসলো। এটাই হলো নেস্টেড ইফ এলস লেখার নিয়ম, মানে নেস্টেড মানে হলো একটার ভেতরে আরেকটা। তাহলে আমরা বলবো console.log-এ গুড মর্নিং। আর যদি এটা না হয়, আমি AM লিখেছি, ঠিক আছে, AM এর কন্ডিশন ফিল আপ হয়েছে, কিন্তু এই টাইমের মধ্যে পড়ছে না, তাহলে আমরা গুড ইভিনিং বলতে পারি। তার মানে গুড ইভিনিংটা হলো 6 PM এর বাহিরে চলে যাচ্ছে বা উপরে চলে যাচ্ছে। তাহলে আমরা সিম্পল এখানে আর যেহেতু কোনো কন্ডিশন দরকার নেই, আমরা এলস কন্ডিশন লিখে তার ভিতরে সরাসরি বলে দিতে পারি যদি তুমি AM অন এন্টার করেছো কিন্তু টাইমটা আসলে এই টাইমের মধ্যে পড়ছে না, তাহলে সরাসরি ইভিনিংয়ে আমরা চলে যাচ্ছি, গুড ইভিনিং। ওকে, এখন ধরুন আপনি এন্টার করেছেন PM, AM আপনি এন্টার করেননি, তাহলে এখানে আরেকটা ইউজ কন্ডিশন লিখি, তার ভেতরে আমরা আবার একটা ইফ এলস লিখব। যদি মানে ইফ আমার কারেন্ট টাইমিং নাম্বারটা 12 থেকে বড় হয় অথবা সমান হয়, ওকে ইকুয়ালটা দিতে ভুলে গেছি, অথবা এখানে কিন্তু অ্যান্ডের বিষয়টা জড়িত না, অথবা হলো ডাবল পাইপ যদি আপনাদের মনে থাকে, কারেন্ট টাইম ইন নাম্বারটা 5-এর থেকে ছোট হয় অথবা সমান হয়। মানে হলো আপনি তো AM দেননি, দিয়েছেন PM, তার মানে আপনার এই ব্লকে চলে আসলো। এই ব্লকে আসার পরে ও দেখবে ওকে তুমি যে টাইমটা দিয়েছো এটাকে হয় 5-এর থেকে ছোট হতে হবে অথবা 12-র থেকে বড় হতে হবে। এই কন্ডিশন যদি ফিল করে, কারণ এর মাঝামাঝি যদি হয়ে যায় তাহলে তো আমার ওটা অন্যরকম একটা হিসাব হয়ে যাবে। তাহলে আমরা বলবো যে গুড আফটারনুন। হিসাবটা কেমন? ধরুন আপনি 2 PM দিয়েছেন, সো PM যেহেতু দিয়েছেন এই ব্লকে ঢুকবেই না, আপনার এই ব্লকে চলে আসবে, ভালো কথা। 2 যেহেতু দিয়েছেন, সো এই ব্লকে কিন্তু আমরা মর্নিং আর ইভিনিং শেষ করে ফেলেছি, বাকি টাইমটা আমার আফটারনুনে রয়েছে। সো 2 যেহেতু দিয়েছেন তার মানে আপনি PM দিয়েছেন, এবং 2 PM মানে তো গুড আফটারনুনের মধ্যেই পড়ে। সো 2 কি এটা থেকে বড় অথবা সমান 12-এর থেকে? না, অবশ্যই ছোট, এ কারণে আমরা অর ব্যবহার করেছি। অথবা 2 কি 5-এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, 2 তো 5-এর থেকে ছোট। অরের ক্ষেত্রে দুইটা কন্ডিশনের একটাও যদি আমার সত্য প্রমাণিত হয়, পুরা স্টেটমেন্টটাই সত্য প্রমাণিত হচ্ছে এবং এই কারণেই আমার ভিতরে ঢুকছে এবং আমরা গুড আফটারনুন দেখতে পাবো। এবার আমাদের লজিকটা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, আমরা একটু কয়েকটা টেস্ট করে দেখি। সো আমরা 8 দিলাম, PM দিলাম, আমাদের গুড ইভিনিং দেখার কথা। ওকে, কিছু একটা ভুল হয়েছে, আমাদের লজিকে আরও কিছু প্রবলেম রয়েছে, আমাদের এখানে একটা এলস ব্লকেরও প্রয়োজন পড়বে, এই কারণে আমাদেরকে আসলে 8 PMটা ক্যালকুলেশন করতে পারছে না। তাহলে 8 PMটাকে আমাকে কার মধ্যে ফেলতে হবে? সো এলস ব্লকে যদি আমরা লিখি, এর মধ্যেও যদি না পড়ে, ওয়ারগুলোর মধ্যেও যদি না পড়ে, PM যদি হয়, তাহলে সরাসরিও গুড ইভিনিং হবে। মানে গুড ইভিনিং আমার দুইটা জায়গায় রয়েছে, এই কন্ডিশন না হলেও গুড ইভিনিং, এবং এই কন্ডিশনটা না হলেও আফটারনুন না হলেও সেটা ইভিনিং, যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের সবগুলোই ইভিনিং হবে। তাহলে আমাদের এই console.log-টা আমরা যদি এখানে দিয়ে দেই, এবার যদি আমরা 8 PM দেখি তাহলে আমরা দেখতে পাবো সো 8 PM গুড ইভিনিং। আরেকটা ট্রাই করে দেখি, ধরুন 7 AM,
সো 7 AM গুড মর্নিং, অথবা ধরুন 3 PM, সো 3 PM গুড আফটারনুন। সো আমাদের লজিকটা মোটামুটি হয়ে গেছে। সো লজিকটা একটু কমপ্লেক্স ছিল যেহেতু টাইমের বিষয় এবং AM PM রয়েছে। আমরা যদি 24 ঘন্টা হিসাব করে ধরতাম তাহলে আমাদের জন্য লজিকটা অনেক ইজি হতো, কিন্তু সেই ক্ষেত্রে এই নেস্টেড এফিলসটা আমি আবার আপনাদেরকে দেখাতে পারতাম না। সো নেস্টেড এফিলস দেখানোর জন্যই আমি একটু কমপ্লেক্সলি এক্সাম্পলটা চুজ করেছি। আশা করি ইফ এলস কন্ডিশনটা আপনারা বুঝতে পেরেছেন এবং আজকের এক্সাম্পলটাও আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা সুইচ কেস সম্পর্কে জানবো। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।